আসসালামু আলাইকুম বন্ধুরা। যে দানবকে হাজার বছরও কেউ হারাতে পারেনি তাকে থামানোর দায়িত্ব পড়ে এমন একজনের ওপর যে নিজের অপার অলৌকিক শক্তি সম্পর্কে নিজেই জানে না। এমনই এক গল্প বলবো আজ। জনপ্রিয় এই মুভি অনেকেই হয়তো দেখে ফেলেছেন, তারপরও যারা এখনও দেখেনি তাদের জন্যই ভিডিওটা বানানো। তো চলুন শুরু করি। নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট গ্রামের দৃশ্য দিয়ে মুভিটি শুরু হয়। সেখানে একটা ছোট মেয়ে নদীর ধারে খেলছিল। কিছুক্ষণ পর তার বাবা সেখানে এসে তাকে সাবধান করে বলেন, নদীর এত কাছে খেলতে নেই, কারণ নদীর নিচে একটা ভয়ঙ্কর জলদানব থাকে। সে যদি তোমাকে ধরে নিয়ে যায় তখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বাবার কথা শুনে ছোট্ট মেয়েটি চুপচাপ নদীর পানির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার বাবা পানির নিচ থেকে মাথা বের করে তাকে ভয় দেখান। মেয়েটি ভয়ে কেঁদে ওঠে। তাকে হাসানোর জন্য বাবা পানির নিচে নানা ধরনের মজার অঙ্গভঙ্গি করতে থাকেন। বাবার এসব কাণ্ড দেখে মেয়েটি আবারও হাসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পানির নিচে অদৃশ্য কিছু একটা তার বাবাকে টেনে ধরে। এক মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর প্রাণী তাকে হত্যাও করে ফেলে। এরপর গ্রামের আরেকজন লোককে দেখা যায়। সে নদী থেকে একটা বিশাল মাছ ধরে মেরে ফেলে সবাইকে গর্ব করে বলতে থাকে যে সে নাকি ওই নদীর জলদানবকে মেরে ফেলেছে। এরপর আমাদের পরিচয় হয় হুয়াং নামের এক যুবকের সঙ্গে, সেই গল্পের প্রধান চরিত্র। আসলে হুয়াং একজন দানব শিকারী। তার কাজই ছিল বিভিন্ন দানব ও অপদেবতাদের খুঁজে বের করা। সে গ্রামের লোকদের বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটি আসল দানবকে মারতে পারেনি। নদীর প্রকৃত জল দানব এখনো পানির নিচেই লুকিয়ে রয়েছে, কিন্তু গ্রামের কেউই তার কথা বিশ্বাস করতে চায় না। এমনকি ছোট্ট মেয়েটির মাও তাকে বিশ্বাস করেন না, কারণ হুয়াংয়ের চেহারা স্রোত খুব একটা ভালো ছিল না। তাই সবাই তাকে গুরুত্বহীন একজন ভব করে বলেই মনে করত। এরপর সেই লোকটি রেগে গিয়ে বলে, এই গরিব ছেলেটা আমাকে অপমান করছে। তারপর সে গ্রামবাসীদের আদেশ দেয় হুয়াংকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতে। গ্রামবাসীরাও তার কথা মতো হুয়াংকে দড়িতে বেঁধে ঝুলিয়ে দেয়। অন্যদিকে তারা নিশ্চিত হয়ে নদীতে নেমে আনন্দ করতে শুরু করে, কারণ তাদের বিশ্বাস জলদানব অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু হঠাৎ হুয়াং নদীর দিকে তাকিয়ে ভয়ঙ্কর কিছু দেখতে পায়। সে দেখতে পায় প্রকৃত জলদানব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। হুয়াং বারবার চিৎকার করে সবাইকে নদী থেকে উঠে আসতে বলে, কিন্তু কেউই তার কথা শুনতে রাজি হয় না। কিছুক্ষণ পর জলদানব তাদের কাছে পৌঁছে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই অনেক মানুষ তার হামলায় প্রাণও হারায়। বাকি লোকেরা প্রাণ বাঁচাতে নদী থেকে পালিয়ে আসতে থাকে। তারা আতঙ্কে লুকিয়ে পড়ার চেষ্টাও করে। তখন হুয়াং তাদের বলে, সবাই মরে যাওয়ার ভান করো, তাহলে হয়তো দানবটা তোমাদের আক্রমণ করবে না। যদিও সে একজন দানব শিকারী ছিল, তবুও তার মন ছিল ভীষণ দয়ালু। তাই নিজের জীবনের ঝুঁকি নিয়েও সে গ্রামবাসীদের সাহায্য করার চেষ্টা করছিল। এবার গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে মরে যাওয়ার অভিনয় করতে শুরু করে। ঠিক তখন সেই ছোট্ট মেয়েটিকে দেখা যায়। সে দৌড়ে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ জলদানব তাকেও ধরে ফেলে। মেয়েটির মা এবং গ্রামের অন্য লোকেরা তাকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করে, কিন্তু তাদের চোখের সামনেই জলদানব ছোট্ট মেয়েটিকে গিলে ফেলে। নিজের সন্তানকে হারিয়ে তার মা পাগলের মতো নদীতে ঝাঁপিয়ে পড়ে। সে জলদানবটাকে মেরে ফেলতে চায়, কিন্তু উল্টো জলদানবই তাকে হত্যা করে ফেলে। এরপর দানবটি আরেকটি শিশুর উপর আক্রমণ করতে যায়। ঠিক সেই মুহূর্তে হুয়াং ছুটে এসে শিশুটিকে বাঁচিয়ে ফেলে। এরপর কয়েকজন গ্রামবাসী এবং এক শক্তিশালী নারী একসঙ্গে মিলে জলদানবটিকে বহু কষ্টে পানির বাইরে ছুঁড়ে ফেলে। পানির বাইরে আসতেই দানবটি তার আসল রূপ দেখাতে শুরু করে। ধীরে ধীরে সে মানুষের আকৃতি ধারণ করে। এদিকে হুয়াং দানবটিকে শান্ত করার জন্য বুদ্ধের ছড়া গাইতে শুরু করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। বরং দানবটি আরও উদ্ধত হয়ে ওঠে। সে হুয়াংকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই সেখানে এক তরুণীর আগমন ঘটে। তার নাম হচ্ছে দোয়ান। সেও হুয়াংয়ের মতো একজন দানব শিকারী, তবে হুয়াংয়ের মতো তার হৃদয় কোমল ছিল না। সে কোনো দানবের প্রতি দয়া দেখাতো না। যাকে ধরার দরকার হতো তাকে নির্মমভাবেই ধরে ফেলতো। দোয়ান তার জাদুকরী শক্তি ব্যবহার করে জল দানবটিকে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকে। অবশেষে সেই দানবটিকে একটি ছোট্ট দানব পুতুলে রূপান্তর করে ফেলে। এসব দেখে গ্রামবাসীরা আনন্দে দোয়ানকে ধন্যবাদ জানাতে থাকে। এরপর দোয়ান হুয়াংয়ের পরিচয় জানতে চায়। হুয়াং নিজের পরিচয় দিয়ে বলে যে সেও একজন দানব শিকারী। তারপর সে বুদ্ধের ছড়ার বইটি বের করে দোয়ানকে দেখায়। বইটি দেখেই দোয়ান হেসে ওঠে। সে মনে করে এই বই দিয়ে দানব শিকার করা অসম্ভব।
এরপর সে নিজের জাদুকরি বালা দেখায়, যেটি ছিল তার আসল অস্ত্র। কিছুক্ষণ পর দোয়ান সেখান থেকে চলে যায়। অন্যদিকে হুয়াং তার গুরুর কাছে যায় এবং জলদানবের পুরো ঘটনা খুলে বলে, কিন্তু তার গুরু আগেই সব কিছু জানতেন। তিনি হুয়াংকে বলেন, একসময় এই জলদানবটি খুবই দয়ালু ছিল। একদিন সে নদীতে ডুবে যাওয়া একটি শিশুকে বাঁচিয়েছিল, কিন্তু গ্রামের মানুষ ভুল বুঝেছিল। তারা ভেবেছিল দানবটি শিশুটিকে অপহরণ করতে এসেছে, তাই কোনো কিছু না বুঝেই তারা ওকে হত্যা করে ফেলে। এরপর তার মৃতদেহ নদীতে ফেলে দেয়। মানুষের সেই নিষ্ঠুরতা, অন্যায় আর কষ্ট তার আত্মাকে ঘৃণা ও প্রতিশোধে ভরে দিয়েছিল, আর সেই কারণেই সে পরবর্তীতে ভয়ঙ্কর জলদানবে পরিণত হয়। এই কথা শোনার পর হুয়াং তার গুরুকে জিজ্ঞেস করে, বুদ্ধের এই ছড়াগুলো কি সত্যি এত শক্তিশালী? তার গুরু উত্তর দেন, হ্যাঁ, সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই ছড়াগুলো যে কোনো দানবের অন্তরের ভালো দিককে জাগিয়ে তুলতে পারে। হুয়াং তখন বলে, আমি অন্য দানব শিকারীদের মতো দানবদের হত্যা করতে চাই, কিন্তু তার গুরু তাকে বাধা দেন। তিনি বলেন, হত্যা কখনোই প্রকৃত সমাধান নয়। কোনো দানবকে শান্ত করে তার ভিতরের অন্ধকার দূর করার জন্য বুদ্ধের ছড়ার চেয়ে ভালো কোনো উপায় আর নেই। এরপর দৃশ্য বদলে যায়। একটা প্রেমিক প্রেমিকা জঙ্গলের ভিতরে অবস্থিত একটা রেস্তোরাঁয় আসে, কিন্তু তারা ভিতরে ঢুকতেই রেস্তোরাঁর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পুরো রেস্তোরাঁয় তাদের ছাড়া আর কাউকে দেখা যায় না। কিছুক্ষণ পর একজন পরিবেশনকারী এসে তাদের সামনে রেস্তোরাঁর বিখ্যাত ভাজা শূকরের মাংস এনে দেখায়। খাবারগুলো দেখতে এতটাই সুস্বাদু লাগছিল যে তারা আর দেরি না করে খেতে শুরু করে। খেতে খেতে তারা খাবারের স্বাদে মুগ্ধ হয়ে যায়। তারা বারবার সেই রাঁধুনির প্রশংসা করতে থাকে যে এত অসাধারণ খাবার তৈরি করেছে। কিছুক্ষণ পর রেস্তোরাঁর মালিক নিজেই তাদের সামনে এসে হাজির হয়। এই লোকটি খাবারগুলো রান্না করেছিল। মিটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি এত সুস্বাদু খাবার কিভাবে তৈরি করেন? তখন লোকটি হঠাৎ তার আসল চেহারা দেখায়, আর তার সেই ভয়ঙ্কর রূপ দেখে তারা বুঝতে পারে সে আসলে একজন দানব। দানবটি তাদের হত্যা করার জন্য এগিয়ে আসে। তারা আতঙ্কিত হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ তাদের চোখ পড়ে রান্না করা সেই ভাজা শূকরগুলোর দিকে। আর তখনই তারা একটি ভয়াবহ সত্য আবিষ্কার করে, শুধু শূকর নয়, সেই ভাজা মাংসের ভিতরে মানুষের দেহও রান্না করা অবস্থায় রয়েছে। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে তারা প্রায় জ্ঞান হারিয়ে ফেলে, আর সেই সুযোগে নৃশংস দানবটি তাদের দুজনকেই হত্যা করে দেয়। এরপর দেখা যায় হুয়াং সেই একই জঙ্গলের রেস্তোরাঁয় এসে পৌঁছেছে। রেস্তোরাঁর ভেতরে ঢুকতেই একটি মেয়ে তাকে স্বাগত জানিয়ে বলে, আমাদের রেস্তোরাঁর সবচেয়ে সুস্বাদু খাবারটি নিশ্চয়ই আপনার ভালো লাগবে। কিন্তু হুয়াং সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন দানব শিকারী। তাই এই জায়গায় আসলে কি ঘটছে তা সে স্পষ্ট দেখতে পারছিল। যেখানে সাধারণ মানুষ হাসি মুখে খাওয়া দাওয়া করা অতিথিদের দেখত, সেখানে হুয়াং দেখতে পাচ্ছিল অসংখ্য মৃতদেহ, আর ভাজা শুকরগুলোর ভেতরেও সে মানুষের পোড়া দেহ দেখতে পায়। সবকিছু বুঝে যাওয়ার পর সে মেয়েটিকে থামতে বলে, তারপর শান্ত গলায় বলে, এবার তোমাদের খেলা শেষ, আমি জানি তোমরা সবাই দানব। কথাটা শুনতেই মেয়েটির আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। সে হুয়াংকে হত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই সময় দোয়ান সেখানে এসে উপস্থিত হয়। তার জাদুকরি বালা ব্যবহার করে সে একের পর এক দানবকে আক্রমণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে রেস্তোরাঁয় থাকা বেশিরভাগ দানবকে সে পরাস্ত করে ফেলে। এরপর রেস্তোরাঁর মালিক সেখানে হাজির হয়। দোয়ান কোনো সময় নষ্ট না করে তাকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। এখানেই জানা যায় রেস্তোরাঁর মালিক আসলে একটি শক্তিশালী শূকর দানব। দোয়ান শূকর দানবটির দুই হাত শক্ত করে চেপে ধরে। তারপর হুয়াংকে বলে, দ্রুত এর আত্মিক শক্তি শুষে নাও। হুয়াং তার কথা মতো কাজ করে শূকর দানবটির শক্তি শুষে নেওয়ার চেষ্টা করে। এরপর দোয়ান নিজের শক্তি ব্যবহার করে দানবটিকে নিয়ন্ত্রণে আনতে চায়। সে তাকে নিজের জাদুকরি কাপড়ের ভেতর বন্দি করার চেষ্টা করে, কিন্তু শূকর দানবটি এতটাই শক্তিশালী ছিল যে তাকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। হঠাৎ সে তার প্রকৃত ভয়ঙ্কর রূপ প্রকাশ করে ফেলে। পরিস্থিতি মুহূর্তেই বিপজ্জনক হয়ে ওঠে। অবশেষে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য হুয়াং এবং দোয়ানকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এদিকে দোয়ান ধীরে ধীরে হুয়াংয়ের প্রেমে পড়ে যায়। সে বারবার তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হুয়াং তাকে এড়িয়ে চলতে থাকে এবং সুযোগ পেলেই ওর কাছ থেকে সরে যায়। এরপর হুয়াং তার গুরুর কাছে ফিরে গিয়ে রাতের পুরো ঘটনার কথা খুলে বলে। সব কথা শোনার পর তার গুরু বলেন, হ্যাঁ, আমি ওই দানবের ব্যাপারেও জানি, সেই কুখ্যাত শূকর দানব। তারপর গুরু আরও জানান, একসময় এই শূকর দানবও খুব ভালো মনের ছিল, কিন্তু একদিন তার স্ত্রী তাকে প্রতারণা করে। সেই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল।
আর শেষ পর্যন্ত সে এক ভয়ঙ্কর শূকর দানবে পরিণত হয়েছে। এরপর গুরু বলেন, যদি সত্যিই তুমি তাকে শান্ত করতে চাও তাহলে তোমাকে আরো শক্তিশালী এক দানবের সঙ্গে দেখা করতে হবে। হুয়াং অবাক হয়ে জানতে চায় সেই দানব কে। গুরু তখন উত্তর দেন, সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর দানব হলো বানর রাজা। এই নাম শুনেই হুয়াং বিস্মিত হয়ে যায়। গুরু তাকে জানান 500 বছর আগে বুদ্ধ নিজ হাতে বানর রাজাকে পরাজিত করেছিলেন। এরপর তাকে একটি পাহাড়ের গুহার ভেতর বন্দি করে রাখা হয়। হুয়াং অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞেস করে, তাহলে কি সত্যি বানর রাজা এখনো সেখানে বন্দি রয়েছে? গুরু মাথা নেড়ে সম্মতি জানান। তিনি তাকে সেই পাহাড়ের অবস্থান বলে দেন যেখানে বিশাল এক বুদ্ধ মূর্তি রয়েছে, আর সেই মূর্তির কাছেই একটা ছোট গুহার ভিতরে বানর রাজা বন্দি অবস্থায় রয়েছে। তবে বিদায় নেওয়ার আগে গুরু তাকে সতর্ক করে দেন। তিনি বলেন, বানর রাজা শুধু শক্তিশালী নয়, সে ভীষণ ধূর্ত। তাই তার সামনে গেলে খুব সাবধানে থাকবে, কোনোভাবেই তার ফাঁদে পা দেবে না। এরপর হুয়াং নতুন যাত্রায় বেরিয়ে পড়ে, কিন্তু পথের মাঝে হঠাৎ সে একটি ফাঁদে আটকা পড়ে যায়। কিছুক্ষণ পর কয়েকজন লোক সেখানে এসে হাজির হয়। হুয়াং লক্ষ্য করে তাদের একজনের গলায় দোয়ানের জাদুকরি বালা রয়েছে। লোকগুলো নিজেদের দানব শিকারী বলে পরিচয় দিচ্ছিল, আর তাদের সঙ্গে বন্দি অবস্থায় ছিল দোয়ানও। তখন দোয়ান হঠাৎ বলে ওঠে, হুয়াং আমার স্বামী, আমরা কোনো দানব শিকারী নই, আমাদের যেতে দিন। লোকগুলো তার কথা বিশ্বাস করে না। তারা হুয়াংয়ের দিকে তাকিয়ে বলে, যদি সত্যি স্বামী স্ত্রী হয়ে থাকো তাহলে তার প্রমাণ দাও। দোয়ান তখন ফিসফিস করে হুয়াংকে বলে, বলো আমরা স্বামী স্ত্রী, না হলে এরা আমাদের মেরে ফেলবে। এরপর সে সবার সামনে এমনভাবে আচরণ করতে শুরু করে যেন তারা সত্যিই স্বামী স্ত্রী। কিন্তু কিছুক্ষণ পর আসল সত্য প্রকাশ পায়। দেখা যায় সেখানে উপস্থিত সবাই আসলে দোয়ানেরই লোক। পুরো ঘটনাটা ছিল তার সাজানো নাটক। শুধু হুয়াংয়ের আরো কাছে আসার জন্যই সে এই পরিকল্পনা করেছিল, কারণ সে সত্যিই হুয়াংকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু সত্যটা জানার পর হুয়াং ভীষণ রেগে যায়। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে চায়। তখন দোয়ান তার লোকদের নির্দেশ দেয় হুয়াংকে আটকে রাখতে। এরপর সে তার এক সঙ্গীকে জিজ্ঞেস করে, বলো তো কি করলে হুয়াং আমার প্রেমে পড়বে? তার বন্ধু আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি যা বলবো ঠিক তাই করো, দেখবে সে তোমার প্রেমে পড়বেই। এরপর দোয়ান হুয়াংয়ের কাছে যায়, আর তার বন্ধু পাশে দাঁড়ানো একজনকে মারধর করতে শুরু করে। দোয়ানও একই কাজ করতে থাকে। সে ভেবেছিল এভাবে শক্তি আর সাহস দেখালে হুয়াং তার প্রতি মুগ্ধ হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা হয়। দোয়ান বুঝতেই পারেনি সে যে লোকটিকে এত জোরে মারছে সে বেচারার অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছে। ঠিক তখনই তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই ঘুরে তাকিয়ে দেখে শূকর দানব আবার তাদের সামনে হাজির হয়েছে। দানবটিকে দেখি দোয়ান তার লোকদের গাড়ি দ্রুত এগিয়ে নিতে বলে। সবাই প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু শূকর দানব খুব দ্রুত তাদের কাছে পৌঁছে যায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতেই দোয়ান হুয়াংকে বাঁচানোর জন্য তাকে গাড়ি থেকে বাইরে ঠেলে দেয়। পরের মুহূর্তেই শূকর দানব গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতেই পুরো গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সবকিছু থেমে গেলে হুয়াং ছুটে এসে দোয়ানকে খুঁজতে থাকে। সে দেখতে পায় দোয়ান মাটিতে অচেতন হয়ে পড়ে রয়েছে। উদ্বিগ্ন হয়ে হুয়াং তাকে নিজের বাহুতে তুলে নেয়, কিন্তু হঠাৎ দোয়ান চোখ খুলে হেসে ওঠে। তারপর মজা করে বলে, এবার তো প্রমাণ হয়ে গেল তুমি আমাকে ভালোবাসো। হুয়াং সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না, আমি তোমাকে ভালোবাসি না। ঠিক তখনই আরো 3জন শক্তিশালী দানব শিকারী সেখানে এসে পৌঁছায়। তাদের একজন শূকর দানবকে আক্রমণ করে। প্রচন্ড আঘাতে দানবটি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু দানব চলে যাওয়ার পর নতুন সমস্যা শুরু হয়। 3জন দানব শিকারী নিজেদের শক্তি নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। প্রত্যেকেই নিজেকে অন্যদের চেয়ে বেশি শক্তিশালী প্রমাণ করতে চাইছিল। এইসব দেখে হুয়াং বিরক্ত হয়ে উঠে বলে, তোমরা সবাই দানব শিকারী, নিজেদের মধ্যে ঝগড়া না করে একসঙ্গে কাজ করা উচিত। দানবদের বিরুদ্ধে লড়াই করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু তার কথা শুনে একজন দানব শিকারী তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সে হুয়াংকে গরিব আর দুর্বল বলে অপমান করতে শুরু করে। এদিকে দোয়ান বারবার হুয়াংয়ের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করছিল, কিন্তু হুয়াং তাকে শান্তভাবে বলে, তুমি আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছ। আমার জীবনের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য রয়েছে, আমি সেই পথে এগিয়ে যেতে চাই, তাই আমাকে ছেড়ে দাও। হুয়াংয়ের এই কথায় দোয়ান ভীষণ কষ্ট পায়। রাগের মাথায় সে হুয়াংয়ের বুদ্ধের ছড়ার বইটি ছিঁড়ে ফেলে, কিন্তু হুয়াং এসবের দিকে কোনো গুরুত্ব দেয় না। সে নিজের পথেই এগিয়ে যেতে থাকে। অবশেষে দীর্ঘযাত্রা শেষে সে সেই রহস্যময় পাহাড়ে পৌঁছে যায় যেখানে বানর রাজা বন্দি থাকার কথা। কিন্তু সেখানে গিয়েও সে বিশাল বুদ্ধ মূর্তিটি খুঁজে পায় না। চারদিকে তাকিয়েও কিছু দেখতে না পেয়ে সে চোখ বন্ধ করে গভীরভাবে ধ্যান করতে শুরু করে।
সে মনে মনে বুদ্ধের কথা ভাবতে থাকে। হঠাৎ তার উপলব্ধি হয় বুদ্ধ মূর্তিটি আসলে সবসময় সেখানে ছিল, শুধু সাধারণ চোখে তা দেখা যাচ্ছিল না। চোখ খুলতেই সে পাহাড়ের গায়ে বিশাল বুদ্ধ মূর্তিটি দেখতে পায়। এরপর সে বানর রাজার গুহা খুঁজে বের করে এবং তার সঙ্গে দেখা করে। গুহার ভেতরে বন্দি বানর রাজাকে দেখে হুয়াং জিজ্ঞেস করে, শূকর দানবকে শান্ত করার কোনো উপায় আছে কি? বানর রাজা কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, একটা সুন্দরী মেয়েকে এখানে নিয়ে আসো। শূকর দানব তার টানে নিজে থেকে এখানে চলে আসবে, তারপর আমি তাকে শান্ত করে দেব। ঠিক সেই সময় দোয়ানও সেখানে এসে হাজির। তাকে দেখে হুয়াং অবাক হয়ে যায়। সে জানতে চায়, তুমি এখানে কিভাবে এলে? দোয়ান হেসে বলে, এত প্রশ্ন করো না। আমি জানি তোমার এখন একজন সুন্দরী মেয়ের দরকার, আর সেই কাজে আমি সাহায্য করতে পারি। দোয়ানের সাহায্য পরিকল্পনাটি সফল হয়। কিছুক্ষণ পর শূকর দানব সত্যিই সেখানে এসে উপস্থিত হয়। সে হুয়াং ও দোয়ানের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বানর রাজা তাকে গুহার ভেতরে ডেকে নেয়। পরের মুহূর্তে সে শূকর দানবটিকে গুহার গভীরে টেনে নিয়ে যায়। হুয়াং এবং দোয়ান গুহার ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। তারা দেখতে পায় বিশাল শূকর দানবটি এখন একটি ছোট্ট দানবে পরিণত হয়েছে। দোয়ান সঙ্গে সঙ্গে তার জাদুকরি কাপড় ব্যবহার করে তাকে একটি ছোট শূকর পুতুলে রূপান্তরিত করে ফেলে। এরপর সেই পুতুলটি হুয়াং এর হাতে তুলে দেয়। এরপর দোয়ান তার জাদুকরি বালাটিকে একটা আংটিতে রূপান্তর করে। সে ভালোবাসার নিদর্শন হিসেবে আংটিটি হুয়াংকে পরিয়ে দেয়। কিন্তু হুয়াং এতটাই অস্বস্তি বোধ করে যে আংটিটি খুলতে নিজের আঙুল পাথর দিয়ে ভাঙার চেষ্টা পর্যন্ত করে। এই দৃশ্য দেখে দোয়ান ভীষণ হতাশ হয়ে পড়ে। সে নিজেই আংটিটি তার আঙুল থেকে খুলে নেয়। এরপর সে হুয়াংকে তার ছিঁড়ে ফেলা বুদ্ধের ছড়ার বইটি ফিরিয়ে দেয়। দোয়ান ধীরে ধীরে বলে, আমি পড়তে লিখতে জানি না, তাই বইটা ঠিক করতে আমার 3 দিন লেগে গিয়েছে। তারপর সে নিচু স্বরে বলে, আমি সত্যিই দুঃখিত। এই কথা বলেই দোয়ান সেখান থেকে চলে যায়। হুয়াংও গুহা ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই বানর রাজা তাকে ডাক দেয়। সে জিজ্ঞেস করে, আজ কি পূর্ণিমার রাত? হুয়াং উত্তর দেয়, হ্যাঁ। তখন বানর রাজা দীর্ঘশ্বাস ফেলে বলে, কত আফসোস, আমি চাঁদ দেখতে পারি না। গুহার মুখে একটা ফুল ফুটে আছে, সেটাই আমার দৃষ্টির আড়াল হয়ে দাঁড়িয়েছে। সরল মনা হুয়াং কথাটা বিশ্বাস করে নেয়। সে গুহার মুখে থাকা ফুলটি তুলে ফেলে। ফুলটি মাটিতে পড়তেই আশেপাশে সব ফুলে আগুন ধরে যায়, আর তখনই ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। আসলে সেই ফুলটিই ছিল বানর রাজার কারাগারের তালা। বুদ্ধের শক্তিতে তৈরি সেই জাদুকরি ফুলই তাকে 500 বছর ধরে বন্দি করে রেখেছিল। কিন্তু বানর রাজার চাতুর্যের ফাঁদে পড়ে হুয়াং নিজেই সেই ফুল উপড়ে ফেলেছে। ফলে বুদ্ধের বন্দিত্ব ভেঙে যায়। বানর রাজা অবশেষে মুক্ত হয়ে যায়। পরের মুহূর্তেই সে তার প্রকৃত ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার শক্তিতে পুরো পাহাড় কেঁপে ওঠে। পাগলের মতো হাসি দিয়ে সে বলে, অবশেষে আমি মুক্ত। এখন আর কেউ আমাকে থামাতে পারবে না, এমনকি বুদ্ধও না। কিন্তু হুয়াং দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, তুমি ভুল বলছো। বুদ্ধ এখনো আমাদের সঙ্গে রয়েছে। এই কথা বলতে বলতে সে মনে মনে বুদ্ধের কথা স্মরণ করে। এদিকে বানর রাজা হুয়াংয়ের মাথা থেকে একগুচ্ছ চুল ছিঁড়ে নেয়। তারপর ব্যঙ্গ করে বলে, বুদ্ধ একজন মিথ্যাবাদী, আর তোমার বিশ্বাসও মিথ্যা, কারণ বুদ্ধ কখনো তোমাকে বাঁচাতে এখানে আসবেন না। ঠিক তখনই সেই 3 জন দানব শিকারী সেখানে এসে পৌঁছায়। তারা বানর রাজাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বানর রাজা তাদের তুলনায় এতটাই শক্তিশালী ছিল যে লড়াইটা বেশিক্ষণ স্থায়ী হয় না। সে খুব সহজেই 3 জনকেই পরাজিত করে হত্যা করে ফেলে। এরপর তার নজর পড়ে হুয়াংয়ের দিকে। সে এবার হুয়াংকে মেরে ফেলতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে দোয়ান আবার সেখানে উপস্থিত হয়। সে নিজের জীবনের কথা না ভেবে হুয়াংকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু বানর রাজা ছিল অপরাজয় শক্তির অধিকারী। এক আঘাতে সে দোয়ানকে মারাত্মকভাবে আহত করে দেয়। অবশেষে দোয়ান হুয়াংয়ের সামনে প্রাণ হারায়। দোয়ানের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে হুয়াং ভীষণ ভেঙে পড়ে। তার চোখের সামনে ভেসে উঠতে থাকে দোয়ানের সব স্মৃতি। মেয়েটি কতবার তাকে সাহায্য করেছে, কতবার তার পাশে দাঁড়িয়েছে, আর কতটা নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছিল। সবকিছু একে একে তার মনে পড়তে থাকে। অসহ্য শোকে তার চোখ ভিজে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এদিকে বানর রাজা নিজের শক্তি প্রদর্শনের জন্য দোয়ানের মৃতদেহটিকে আকাশে ভাসিয়ে তোলে। এই দৃশ্য হুয়াংয়ের হৃদয়কে আরো ভেঙে দেয়। কিন্তু ঠিক তখনই তার অন্তরের গভীরে এক নতুন উপলব্ধির জন্ম হয়। সে সম্পূর্ণ মন দিয়ে বুদ্ধের কথা স্মরণ করতে শুরু করে। তার হৃদয়ের সমস্ত দুঃখ, ভালোবাসা, করুণা আর অনুশোচনা এক হয়ে যায়। হঠাৎ বুদ্ধের অসীম শক্তি প্রকাশ পেতে শুরু করে। সেই পবিত্র শক্তি বানর রাজার অন্ধকার হৃদয়ের ভেতরে প্রবেশ করে। ধীরে ধীরে তার হিংস্রতা, অহংকার আর ঘৃণা দূর হতে থাকে। অবশেষে বানর রাজার হৃদয় শান্ত হয়ে যায়। সে আবার নিজের ভেতরের মানবিকতা ফিরে পায়। এরপর শেষ দৃশ্যে দেখা যায়
হুয়াং তার নতুন সঙ্গীদের নিয়ে যাত্রা শুরু করেছে। তার সঙ্গে রয়েছে শূকর দানব, জলদানব এবং এখন শান্ত হয়ে যাওয়া বানর রাজা। তারা একসঙ্গে নতুন এক অভিযানের উদ্দেশ্যে পথ চলতে শুরু করে। আর এভাবেই শেষ হয়ে যায় অসাধারণ ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চারে ভরপুর এই মুভির গল্প। তো কেমন লাগলো আপনাদের এই গল্পটি? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর নতুন কোনো মুভি যদি দেখতে চান তাহলে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।